হ্যালো এভরিওয়ান। সোশ্যাল মিডিয়ায় কিছু লোক থাকে যারা সকালবেলা ঘুম থেকে উঠে ভাবে যে আজকে মানুষের সাথে কি নিয়ে পেঁচাবো। তেমনি আমাদের ভাইরাল মিজান ভাই সকালে ঘুম থেকে উঠে ভেবেছিলেন যে আজকে পুলিশের গায়ে হাত তুলে ভাইরাল হয়ে যাব। কিন্তু ভাই হিরোগিরি দেখাতে গিয়ে এমন ভাবে ফেসে গেলেন যে শেষমেশ দৌড়ানি খেতে হলো। मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है। আরে মিজান ভাই, আপনি কি ভেবেছিলেন পুলিশে আপনার টিকটক ব্যাকগ্রাউন্ডের ডান্সার, নাকি ভেবেছিলেন যে পাশের বাসার আঙ্কেল যে আপনি হাত তুলবেন আর বলবে আহা মিজান ভাই একটু ডান পাশে মারেন আমার গালটা চুলকাচ্ছে। মানে ভাবটা এমন যে আই অ্যাম দ্য কিং অফ রোড। खत्म बाय बाय टाटा गुड बाय गया। ব্যাস, ভাইয়ের হিরোগিরি মাত্র 5 সেকেন্ড টিকে ছিল। তারপরেই জনগণের আওয়াজ ছিল ওরে ধর ওরে ধর। তারপরেই ব্যাপারটা এমন ছিল যে ভাই ভেবেছিল সে সিংহ, কিন্তু মানুষ তাকে পিটিয়ে এমন করেছিল যে তাকে বিড়াল বানিয়ে সিএনজিতে উঠানোর জন্য রেডি করে ফেলেছিল। वाह क्या सीन है। ভাই মিজান এখন কেমন লাগতেছে? একটু আগে না ভাব দেখাইছিলেন, এখন তো মনে হচ্ছে যে ফ্রিতে বডি মাসাজ এবং রোড শেয়ারিং ফ্রিতে পাবেন। প্রশাসনের সাথে খারাপ আচরণ করার আগে একটু ভেবে নেবেন যে তাদের সাথে আমি কি বলতেছি। সো এখন মজা নেন, কলার ধরে যখন নিয়ে যাচ্ছে তখন কেমন লাগতেছে। যাই হোক বন্ধুরা, ফান আর রোস্টিং এক পাশে থাকুক, কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া এক ধরনের অপরাধ। তাই ভাইয়ের মতো ভাইরাল হতে যেন না। যাই হোক, ভাই এখন থানায় থেকে নতুন কন্টেন্ট নিয়ে ভাবনা চিন্তা করতেছে। হ্যালো এভরিওয়ান, ভাই এবং বোনেরা, আগের ভিডিওতে তো দেখেছিলেন ভাই কিভাবে ভাইরাল হতে গিয়ে আটক হলো, কিন্তু আসল টুইস্ট তো এখনো বাকি। দেখেন ভাই কিভাবে গাড়িতে উঠে ডায়লগ বাজি করতেছে, যেন মনে হইতাছে অস্কার ট্রফিটা ওনার হাতেই শোভা পায়। अभी मजा आएगा ना भिड़ो। अरे একটা সুতা দিয়া জেলখানায় বইরা আমার হোটেল ভাঙে দিল। अच्छा আপনার দেশবাসীর কাছে কি চান? আমার হোটেল ভাঙে লাইলো। থামেন ভাই থামেন, আপনি পুলিশের গাড়িতে উঠে যেইভাবে ডায়লগ বাজি করতেছেন মনে হইতাছে আপনি একজন দেশের প্রেসিডেন্ট। আহা ভাই, আপনি পুলিশের গাড়িতে উঠেও আপনি আপনার হোটেলের চিন্তা করতেছেন। আপনার খাবার এমনই কি সুস্বাদু যে মানুষ আপনার খাবার না পাইলে পুরো দেশটাকে উল্টিয়ে ফেলবে, এমন কিছু? अरे कहना क्या चाहते हो। আমারে আলিকা ভিতরে ঢুকিয়ে রাখছে শেয়ার করে আমার হোটেল ভাঙে লাইয়া। এ ভাই আমি হোমদিন রাইতাছি আমার হোটেল আমি জানো এটাই সঙ্গে। আরে ভাই রে ভাই, একটু আগে রাজপথে বাঘের মতো গর্জন ছিল, আর এখন গাড়িতে উঠে ইমোশনাল ব্ল্যাকমেল। ভাই দেশবাসীর কাছে বিচার চাচ্ছে। আমি চিন্তা করতেছি ভাই, আপনি যে দেশবাসীর কাছে বিচার চাচ্ছেন তারা তো লাইভ স্ট্রিমিং দেখতেছে, তারা ভাবতেছে যে আপনার হোটেল আগে ভাঙবে নাকি আপনার মুভমেন্ট আগে ভাঙবে। ওই মার 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 ওই মার মার কক সর্বতে মার নিচে ভালা পারা আরে পারা একদম ভাই ঠান্ডা কোনো চারপাশে যেভাবে ক্যামেরা এবং ফ্ল্যাশ লাইট জ্বলতেছে যেন মনে হইতাছে বড় কোনো সুপারস্টারের বক্তব্য চলতেছে, আর পেছনে পুলিশ ভাইটা বলতেছে ভাই বহুত হইছে ডায়লগ বাজি। 1 মিনিটের ভিডিওতে যেভাবে ভাই হিরো থেকে ভিলেন থেকে আসামির কাঠগড়ায় গেলেন, তাই দেখে মনে হইতাছে যে চলচ্চিত্রের পুরস্কারটা ওনাকে দেওয়া উচিত। তো বন্ধুরা, মিজান ভাইয়ের এই 2টি পর্ব নিয়ে আমাদের মূল শিক্ষা কি? 1, অহেতুক পুলিশের সাথে গ্যাঞ্জাম করবেন না। 2, আটক হওয়ার পরে হোটেল নিয়ে কোনো চিন্তা করবেন না। সো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।